নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। শান্তিনিকেতনের আদলে শান্তিপুরের বসন্ত উৎসবে মাতলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, সিপিএম প্রার্থী অলোকেশ দাস। শান্তিনিকেতনের আদলে শান্তিপুরের বসন্ত উৎসবে মাতলেন বিজেপি সিপিএম প্রার্থী। নদিয়া জেলার শান্তিপুরের শান্তিনিকেতনের আদলেই বেশ কয়েক বছর থেকে পালিত হচ্ছে বসন্ত উৎসব। শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে আয়োজিত বসন্ত উৎসবে নাচ, গান, কবিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত ঋতুকে বরণের অনুষ্ঠানে এবং বসন্তের রঙে রঙিন হতে শান্তিপুর সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত তরুণ তরুণীরা হাজির হন শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে। হাজার হাজার মানুষকে একসাথে পেয়ে জনসংযোগ বাড়াতে হাজির হন রাজনৈতিক নেতা নেত্রীরাও। এবারের লোকসভা ভোটের দামামা বেজে গেছে। আগামী 13ই মে রানাঘাট লোকসভার ভোট গ্রহণ করা হবে। তার আগেই এমন অনুষ্ঠানকে ভোটের কাজে লাগাতে শান্তিপুর গার্ডেনে হাজির হন বিজেপি সিপিএমের প্রার্থীরা। শান্তিপুরের বসন্ত উৎসবে মেতে ওঠেন বিজেপি প্রার্থী এবং প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার, সিপিএমের প্রার্থী এবং প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীও। এ প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার এবং সিপিএম প্রার্থী অলোকেশ দাস যা বললেন তা এখন আপনাদের শোনাবো। তাই আমি প্রতি বছরই আসি, এবারও এসেছি এবং এই ঐতিহ্যশালী শহর আর ঐতিহ্যের প্রভাব আরও বাড়ুক এবং আগামী দিন দ্বিতীয় শান্তিনিকেতন শান্তিপুরকেই ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি প্রতি বছরই আসি, এবারও এসছি। তাই এবার ভোট পড়ে গেছে, তাই এবার মানুষের থেকে আমি দূরে থাকতে পারি না, সেই নিয়ম মেনে আমি সেটা স্বাভাবিক। বছরে কতবার আমাদের বসন্ত আসে, কারণ বিজেপি মানে জয় জয়কার। যে কোনো রাজ্য নির্বাচন, কেন্দ্রের উপনির্বাচন, সর্বত্র মোদীজি জয় জয়কার। স্বাভাবিক নিয়মে রাজ্য দখল হলেই আবির খেলা শুরু হয়। তাই এরকম বসন্ত, রাজনৈতিক বসন্ত প্রতিবারই আমাদের আসে, বছরে বহু মানুষ। এখানে প্রচুর মানুষ এসেছে। শান্তিপুর তো ভেঙে পড়েছে। আমার ধারণা শান্তিপুরের পাশের মানুষও তারা এই বসন্ত উৎসবে এসেছে। তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এলাম। তাদের যে প্রাণের মিল, সেই মিলের সঙ্গে আমিও বন্ধু হতে চাইছি, ফলে সেই জন্য এখানে আসি। অতীতে আপনি এখানকার সাংসদ ছিলেন, এবারে কতটা সম্ভাবনা দেখছেন আপনি জেতার? আমরা জিতব। আচ্ছা, তো আপনার দুই প্রধান প্রতিপক্ষ, একদিকে মুকুটমণি অধিকারী, একদিকে জগন্নাথ সরকার, দুজনা তাদের রাজনৈতিক খেলখেলিতে লেগেছে। আপনি কিভাবে তাদেরকে মোকাবিলা করবেন? তারা তাদের রাজনীতি করছে, সেই রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করাই হচ্ছে আমাদের। এখান থেকে যে বামের ভোট রামে যাওয়ার যে একটা প্রক্রিয়া ছিল, তো আপনি অতীত হয়ে গেছে। আপনি ক্যান্ডিডেট হওয়াতে কি সেটা কি রুখতে পারবেন? ওগুলো আজকে অতীত। ফলাফলের পরে আপনি দেখবেন কোন জায়গায় এসেছে। ভোটারদের কাছে কতটা সাড়া পাচ্ছেন? ব্যাপক। আপনি যদি সাংসদ হন তাহলে পরে কোন কাজটাকে প্রায়োরিটি দেবেন? আমি এর আগেও সাংসদ ছিলাম, সেক্ষেত্রে আমাদের অগ্রাধিকার ছিল হচ্ছে মানুষের উন্নয়ন। সেই মানুষ যে কখনো উন্নয়নের স্বাদ পায়নি, সেই মানুষ যে উন্নয়নের স্বাদ পেয়েছে কিন্তু তার স্বাদটা অপূর্ণ থেকেছে। ফলে যে মানুষ পায়নি উন্নয়ন, তার উন্নয়ন করা, আর যার উন্নয়ন এখনো অপূর্ণ আছে তার উন্নয়নকে পূর্ণ করা, এটা হচ্ছে আমাদের। রানাঘাট লোকসভার অন্তর্গত কোন সমস্যাটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন? আমাদের 7টা বিধানসভাতেই আমরা জিতব। জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? আমরা অবশ্যই জিতব।